আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.1-এর বীজগণিতের বর্গনির্ণয়ের অঙ্কগুলো করব। দেখি নম্বর বলছে 2a + 3b। এরপর বর্গ নির্ণয় করতে হবে। সমাধান 2a + 3b এর বর্গ সমান 2a + 3b তার উপর হোল স্কয়ার। এখন আমরা এখানে একটু মনে মনে করতে হবে, সূত্র ধরে নিতে হবে। যেমন এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো আমরা বি, তার মাঝখানে প্লাস আছে, তার উপর হোল স্কয়ার আছে। তার সূত্র পরে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র পড়লে সেক্ষেত্রে a + b সমান লেখা যায় a² + 2ab + b²। তার মানে এখানে এই লাইনটা আছে a + b হোল স্কয়ার, আমাদের এই লাইনটা মিলিয়ে লিখতে হবে। তো সেক্ষেত্রে 2a-কে আমরা a ধরছি, তার উপর স্কয়ার প্লাস 2 সূত্রে 2a হচ্ছে 2a আর b হচ্ছে 3b প্লাস b² মানে 3b তার উপর স্কয়ার, 3b তার উপরে স্কয়ার। সেক্ষেত্রে আমাদের মানটা চলে আসে 2 এর উপর স্কয়ার করলে 4, এর উপর স্কয়ার a² প্লাস 2 × 4 3 4 12 ab প্লাস 3 3 9 b²। এটা অ্যান্সার। আটটা দিই। খ নম্বরে বলছে x² + 2/y², x² + 2/y², এর বর্গ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে x² + 2y² এর বর্গ সমান, এটার মধ্যে লেখা যায় 2a + 3b লিখছিলাম, এটা হচ্ছে x² + 2y² তার উপরে হোল স্কয়ার, বর্গ নির্ণয় হয়ে গেল। তাই সেক্ষেত্রে সূত্র আবার এই কোন সূত্র পরে দেখে নিই আমরা। এটাকে আমরা মনে মনে এ ধরবো, এটা প্লাস আছে প্লাস দিয়েছিলাম, এটাকে আমরা বি ধরবো, তার উপরে হোল স্কয়ার আছে মানে a + b হোল স্কয়ার। তাই আগের সূত্র, আগের নিয়মে ওই সূত্রটাই পড়বে, a + b হোল স্কয়ারের সূত্র। সূত্র ফেলে দিই, সূত্র আবার লিখলাম না এখন। x² তার উপরে স্কয়ার a² হয়ে গেল প্লাস সূত্রে 2, এ হচ্ছে x² কিন্তু বিটা হলো 2/y² প্লাস b², বি বলতে 2y², এটা বি তার উপরে স্কয়ার। এখন কি আসে x² হইলে x 2 এর উপর 2 মানে 2 2 4 প্লাস 2 আর এর পাশে 2 উপরের সংখ্যা গুণ করে দিই, 2 আর 2 গুণ করলে 4 প্লাস তার সাথে আছে x² 4x² প্লাস নিচে আছে y² দিয়ে দিলাম প্লাস এটা 2 এর উপরে স্কয়ার আছে, y² তার উপরে স্কয়ার আছে, তারপর 2 এর উপরে স্কয়ার সাথে 2 গুণে 4, y এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার মানে 2 গুণে 4, y এর পাওয়ার y⁴। এটা অ্যান্সার। শুরু হয়েছে না। গ নম্বর হলো 4y - 5x, 4y - 5x এর বর্গ নির্ণয় করতে হবে। সেই আগের নিয়মে লিখে দেয় কিছু কিছু কথা। 4y - 5x এর বর্গ হলো 4y - 5x, তারপর হোল স্কয়ার দিয়ে দিলাম, এটা বর্গ নির্ণয় হয়ে গেল। এখন আমাদের সূত্র ফেলাতে হবে। আগের নিয়মে দেখি কোন সূত্র পড়ে এখানে। 4y এটাকে আমরা a ধরে নিলাম আর 5x তার এটাকে b ধরে নিলাম। মাঝখানে আগে ছিল, আগের দুটা ছিল প্লাস চিহ্ন, এখানে হয়ে গেল মাইনাস চিহ্ন, তার উপর হোল স্কয়ার আছে। সূত্রটা অন্য একটা সূত্র পড়ে গেল, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার সমান আমরা জানি হচ্ছে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এই লাইনটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই লাইনটা আমাদের বানাতে হবে। সেক্ষেত্রে এ স্কোয়ার বলতে 4y তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল মাইনাস সূত্রের 2a, এ হচ্ছে 4y ইন্টু বি হচ্ছে 5x প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে 5x তার উপরে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র শেষ। তারপর আমরা এখন দেখি 4 তার উপরে স্কোয়ার আছে, কারণ 4-এর উপরে স্কোয়ার থাকলে 4 গুণ করতে হবে 2বার, 4 গুণ করলে 4 16, ওয়ার উপরে স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 2 8, 5 8 40 আর এক্স ওয়াই 40 এক্স ওয়াই প্লাস এখানে হয়ে যায় 5-এর উপরে স্কোয়ার মানে 25 আর এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার 25 এক্স স্কোয়ার। এটা যদি সাজাই লিখি আমরা সেক্ষেত্রে কী হয় 25 এক্স স্কোয়ার প্লাস মাইনাস 40 এক্স ওয়াই প্লাস 16 ওয়াই স্কোয়ার, এটাও অ্যান্সার। এখানে অ্যান্সার দিলেও সমস্যা নেই। আমার শেষ, এখন হচ্ছে ঘ নাম্বার অঙ্কের মধ্যে বলছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, 5x স্কোয়ার মাইনাস ওয়াই। এটা বর্গ নির্ণয় করতে গেলে সেই আগের মতোই 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ লিখে নিতে হবে। লেখার পরে শুধুমাত্র আমরা কী দিয়ে দেবো, স্কোয়ার দিয়ে দেবো। স্কোয়ার করলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো কোন সূত্রটা পড়ে, এটাকে এ ওয়াইকে বি ধরো, তার সামনে মাইনাস আছে বি স্কোয়ার, তাহলে সে আগের তার নিয়মে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলছে, এখানে মাইনাস ওখানে মাইনাস, একই নিয়ম দুটো। তো সেই ক্ষেত্রে করতে গেলে আগেরটা নিয়মে করে ফেলি আমরা। এটা 5x স্কোয়ার তার উপরে স্কোয়ার, তার মানে এটা কী হয়ে গেল এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বি হচ্ছে শুধু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই তার উপরে স্কোয়ার। এখন ক্যালকুলেশন করলে দাঁড়ায় 5 তার উপরে স্কোয়ার মানে 5 দুইটা করে ফেলে 5 5 25, 5 5 25, এক্সের উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে এক্সের পাওয়ার হয়ে যাবে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দিয়ে গুণে 10 এক্স আর এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়ে যায় মাইনাস ওয়াই স্কোয়ার। তো হয়ে গেল আমাদের এটাই বর্গ নির্ণয় অ্যান্সার।